Abu Dhabi. What did I put on? Sit down one night to say. No, we didn't go around it. You fall for a proto, she can all day at Oscar. Allah Ali the Allah for a while of the Ramiji. Better Tarun Kita, better Phuket, for a Bisna and Bulagara. Agent Nepere Kidan, Rasta the Atisi. And then Nabi Babayan Jawar. আমার পরে তোকে যাওয়ার অত কিছুই নাই কি দিব তোমাকে একটা খেজুর লাইলে আগে তোমাকে দেওয়ার মতো কিন্তু তুমি খোদার চোখে রাস্তা দিয়ে শিখে মধ্যে আসবে আর আমি কিছুই দিব সহ্য তো করতে পারি না ও আমি চাল ওই যে খেজুর গাছ ওই গাছের কাছে গিয়ে বড় আমি বিশ্বনাথ আমার চেয়ে আমি খেজুর গাছের কাছে গিয়ে দেখি খেজুর থাকবে দূরের কথা খেজুর তো নাই গাছের হাতাও বড় করে নাই শিখবই না আমি লক্ষ্য করে বললাম রে খেজুর গাছ সেই নবীর খাতে আল্লাহ বলেন সেই বিশ্ব নবী পাঠাইছেন খেজুর দাও এই মাত্র বলেছেন আলী রাদিয়াল্লাহু আনহু বলেন আমি তাকায় দেখি প্রতিটি ঢাল থেকে তাজা তাজা খেজুর জমিনে পড়তে আমি একটা খেজুর উঠাইয়া মুখের ভিতরে দেই আর একটা আমার ফুসের মধ্যে জমা করি তাকায় দেখি আরো কয়েকজন রাস্তা দিয়ে যায় এই ফুলটাও শীতের মধ্যে আরো পকেটের বুকে কষ্ট করার দরকার নাই যে কষ্ট খেতো আমার কাছে যায় একা এরও খাইল আল্লাহ নবী আসলেন এসে বলেন আমি সব গরু খেয়ে ফেলেছ আল্লাহ নবী বলেন সব গরু আবার আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন আলী সব গরু খেয়ে ফেলেছ আলী বলেন না নবী আমরা পেট ভরে খাওয়ার পরেও খেজুর আমার কাছে রয়ে গেছে নবীজি বলেন আলী এইগুলো বাড়িতে নিয়ে যাও আমার হাতে বাড়ি দিয়ে দিও সেই নবীর কথা বললেন খেজুর গাছ থেকে হাঁটতেন খেজুর হয় সেই নবী তো গরিব হয় সেই নবী তো নবীজি নাস্তা বলে যাওয়া করে সারাদিন খেতে পারে না কি দিয়ে টাকা গরিবের মধ্যে বিতরণ করে ক্ষুধার্ত হইয়া বইয়ের ঢুকে বললেন আয়েশা কোনো খাবার দেখি অভাবীজি পানি ছাড়া কোনো খাবার তৈরি করতে পারে নাই আল্লাহ নবী তখন মসজিদে নববীর সামনে গিয়ে পায়চারি করে আগে মাথা থেকে বাধা যায় আবার ওই মাথায় যায় আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু দেখে নবীর পায়চারি আধা আধা দেখে নবীর চেহারা মুবারকের দিকে তাকান তিনি বুঝতে পারলেন আল্লাহ নবী ক্ষুধার্ত বাড়ি থেকে দৌড়ে তিনখানা রুটি কিছু গোশত দিয়ে নবীজির সামনে এনে পেশ করলে আল্লাহ নবী এখান থেকে একটা রুটি রাখলেন বাকি দুইটা আবু আইয়ুব আনসারীর কাছে আবার দিয়ে বললেন ওরে আবু আইয়ুব আনসারী আমার আতেমার বাড়িতে পৌঁছাইয়া দাও হাসান হোসেন 3 দিন হয়ে গেল তাদের চুলায় আগুন যেতে হবে আখিরাতে ওদের দুনিয়ার কোন কামান করে সেই নবী তোমাদের সেই নবীর জীবন হবে তোমাদের জন্য আদর্শ আর তো তবে বলেন গেল তুই 3 নম্বরটা হলো একটা ব্যাখ্যা দিতে গেলে অনেক লম্বা লাগবে 3 নম্বরটা হলো আল্লাহকে বেশি বেশি যদি স্মরণ করতে হয় নবীর চাইতে বেশি স্মরণ করার মতো কেউ নাই আপনারা বলেন আল্লাহ নবী আবু দাউদ শরীফের হাদিস আম্মাদান আয়েশা কুলপাদান আয়েশা মনে হাদিস নবীর এমন কোন মুহূর্ত নাই যে মুহূর্তে আল্লাহর জিকির ছাড়া কেটেছে আল্লাহর জিকির ছাড়া একটা মুহূর্ত নবী দিয়ে কাটে নাই আপনারা দেখুন আমি আপনাদের কাছে জানতে চাই বাথরুম থেকে বের হওয়ার পরে দোয়াটা আপনারা জানেননি ইন্টারভিউ শেখ নবীস বাথরুম থেকে বাইরে দোয়াতে যান দোয়া করে বাথরুম থেকে বাইরে দোয়া করতে হয়
গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযআবা আননি আল-আযা ওয়া আফানি। এই অনুভবের ভিডিওটা কিটা মানে অনুভবে না আল্লাহ বুঝলিস পাদে বাথরুমে ঢুকা খালি কথা খালি পায়ে দুটোরা আন মাথার টাইকা বাথরুমের মধ্যে ঢুকতো বাম পাও দিয়ে ঢুকবে দোয়া করবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। ধরে কোন ঠিক আরো জোরে বলেন। আবার বের হওয়ার সময় দোয়া করবে গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযআবা আননিল আযা ওয়া আফানি। এটাই হলো নবীর জীবন, এটাই হলো নবীর জীবন আদর্শ যে বাথরুমে ঢুকবা এইভাবে ঢুকলে কি হবে, এইভাবে যদি তুমি বাথরুম থেকে ঢুকো আও যাও তো পায়খানা বোঝা যে সময় গেছে সবগুলো এবাদতের মধ্যে গণ্য হবে। এবং নবীর সুন্নাহর তরিকায় যদি তুমি চিন্তা করো একটি মনটা সুন্নাহ তাহলে জেনে রাখেন আপনার আমল নামায় 100 শহীদের সওয়াব লিখে দেওয়া হবে। আম্মা জান আয়েশা বলেন আমি তখন পেরেশান হয়ে গেলাম, এই মাত্র আল্লাহর নবী আমার সাথে কথা বললেন, এখন দেখা যায় কি হয়ে গেলেন রাসূল আমাকে চিনেন না, আবু বকর আমার আব্বাকে চিনেন না, রাসূলের রাস্তা ছেড়ে দিলেন, মসজিদে চলে গেলেন। মসজিদ থেকে আসার পরে আল্লাহর নবী বক্তে জিজ্ঞাসা করেন আম্মা জান আয়েশা ওগো নবীজি আমাকে চিনেন কি? তোমার চিনি কিনা চিনেন লাগে? বলেন হুজুর আপনি আমার নাম কি? তোমার নাম আয়েশা। বলেন আমার আব্বাকে, আপনি কি আমার আব্বাকে চিনেন? আল্লাহ রাসূল বলেন সাহেব কি উল্টা পাল্টা প্রশ্ন, তোমার আব্বাকে আবার জিজ্ঞাও আপনি কি আমার আব্বাকে চিনেন? ও তোমার আব্বারে আসেন পৃথিবীতে কারে ছিল ওদের নাম তো বলেন। আল্লাহ নবী বলেন তোমার আব্বার নাম আবু বকর। আম্মা জান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ আতার হয়ে গেলেন, আল্লাহর নাম শোনার পরে আপনি আমার নাম পরিচয় বলে দেন, আমার পরিচয় বলে দেন, আমার আব্বাকে বলে দেন, তো কি চিনেন না কারণটা কি? আল্লাহ কবি তখন বলেন ও আমি তখন আল্লাহ আকবার শুনি, আল্লাহর নাম শুনি, তখন আমার স্ত্রী আয়েশা আমার প্রধান সাহাবী সবার সাথে আবু বকরকেও চিনার মতো যোগ্যতা আমি হারায়া ফেলি। লক্ষ্য করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহর নবী যেইভাবে ভয় করেছেন এইভাবে তো আমরা ভয় করতে পারবো না, কিন্তু এরপরও রাসূলের জীবনকে যদি আদর্শ বানায় নেওয়া হয় তুমি কিছু না হলেও আমাদের ভিতরে আসবে। ঠিক না? যেমন লক্ষ্য করে দেখেন সাহাবায়ে কেরামের ভিতরে এসেছিল কিছু পরপরের কারণে, সাহাবায়ে কেরামের ভিতরে সেই ভয়টা এসেছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে যায়, একজন বৃদ্ধের সঙ্গে দেখা হয়েছে, বৃদ্ধা মহিলাকে হযরত আমিরুল মুমিনিন ওমর জিজ্ঞাসা করেন বুড়িমা আমিরুল মুমিনিন যে দেশে ওমর ইবনুল খাত্তাব তার সম্পর্কে আপনার মতামত কি? বুড়ির মতামত দিল লোকটা ভালো ঘুমাই নিয়েছেন, লোকটা ভালো। প্রশ্ন করেন ভালো না কারণ নাকি? ও কারণ হলো দেশের জনগণের দায়িত্ব নিছে, কিন্তু দায়িত্ব নেওয়ার পরে আমি একজন বৃদ্ধা মহিলা বড় কষ্টের সাথে জীবন যাপন করেছি, একটি তো সে আমার খবর নিলাম তুমি তো ভালো বলছে। তোমার বলেন বুড়িমা আপনার হালাত আপনার অবস্থা কি ওনাকে জানাইছেন? যাহার পরে যদি খবর লাগে তাহলে ব্যাপারে দোষী আমরা কি কর। আর তো বলেন বুড়ি কি জবাব দেয়? বুড়ি আমরা কি বলি না এটাই লোকের বলি, বুড়ি জবাব দেয় জানার দায়িত্ব তো আমার নয়, জানানোর দায়িত্ব যিনি দায়িত্ব নিয়েছেন তা।
রাস্তা করি শুনি নি জানানের দায়িত্ব কি আমার, দেশের জনগণের খোঁজ তোমার নেওয়ার কি দায়িত্ব আমার? কে কোন জায়গায় মরলো, কারে মেরে ফেললো, কারে গড়ে মারলো, কারে রাস্তা মেরে ফেললো, পুলিশ কারে অগত খুনি করে দিল, রেপ কারে খুনি করে দিল, বিজিবি কার মারলো, কে কুড়ির বাস্ক চিন্তা করে দিল, কে আপনাকে ঘুষ সাগাই ভাস করে দিল, কে জনগণের ইয়েতিমের বিস্কিট খাইয়ে দিল, কে গরিবের ঠিক আত্মসাৎ করলো, কে টাকা দখল করলো, কে সংখ্যালঘুর বাড়ি ঘর দাঁড়াইলো, এই জবাব দিঘিটা কেয়ামতের মাঠে আমাদের দিতে হবে না। কেয়ামতের মাঠে যারা দায়িত্ব নিয়েছেন অবশ্যই আল্লাহ আদালতে দায়িত্ব দিতে হবে আমাদের। ওই রাজ্যে বলে কেয়ামতে আল্লাহর আদালতে যেদিন আমি কেস দায়ের করবো, উমর আমার খোঁজখবর নেইনি, ওই দিন বুঝবে কয় মন দানে কয় মন চাওয়া উমর টানাই বলে উমরের সামনে বলতেছে। উমর বলে রিন্দা দিল্লা আমি বলতে এমনি হঠাৎ আনি আর সাহাবি রাস্তা দিয়ে যাচ্ছেন, যাবার সময় উমরকে দত্ত করে সালাম দিয়ে দেয়, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন। বুড়ি সন্তোষ আন্দোলন করেছ আমার একটা করে দিয়া আমি কি আন্দোলন এবার আগে আন্দোলন এই কাপড়ের মধ্যে পানি দাও। আগে বলেন আপনি যার সাথে কথা বলতেছেন উনি আমাদের আইন যেই বেটার নাম শুনলে মিস্টার ইবলিস রাস্তা ছেড়ে দেয়। আল্লাহ রাসূল বলে ও তোমাকে মিস্টার ইবলিসও ভয় পায়। আর তো করে পান না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সে বাচ্চারা উঠ বাজাইতেছে, বাহ বাজায়, রাসূল কিচ্ছু করেন রাহমাতুল্লাহ আলাইহি। তো এক করাইছেন আবু বকর সিদ্দিক আর নরম মানুষ, এরা পারে বাচ্চারা বানায় গান। এক করাইছেন হযরত উসমান আরেক শর্মিন্দা মানুষ, শরমে কিচ্ছু মাতে না। এগুলো আলাদা যেমন খালি কুমোর ডুবছে সব যন্ত্রপাতি দুল তন্না নিচে ধুইয়া একবারে ফেরত করে বলেছে। আল্লাহ রাসূল তখন বলেন ও তোমার দেখলে মিস্টার ইংলিশও ভয়। যে লোকটা প্রভাব বুড়ার থেকে বাচ্চা পর্যন্ত নামদার মধ্যে আল্লাহ এমন প্রভাব দিচ্ছেন, নামদা অন্য ভয় পায়। আমাদের দেশের মহিলারা বাচ্চাকে বউ করে বলুন, যদি বলে বলো র্যাব ডাক দিন র্যাব, বাচ্চা তখন না ঘুমায় আর র্যাব খিতা দর ওই যদি বলতো ঘুমাবি না উমরে ডাক দিন, শুধু বাচ্চারা চোখ বন্ধ করে বলতো ডাক দিয়ে না আমি ঘুমাই গেছি। এবং পারস্যে ওমরকে দেখেন সংবাদেরা, কিন্তু ওমর একটু হত্যা এই নামটা বললেই ভয় পায়, সমস্ত মাফলুকে ভয় পায়। ইহুদির মধ্যে তার চিঠি ছেড়ে দিছে যে বিসমিল্লাহির রহমানির রহিম ইরজানিবে ওমর ইবনে হত্যা ছাত্তারের বংশের ওমরের পক্ষ থেকে চিঠি দিলাম আমি দিয়ে দিও। সমুদ্রের মধ্যে চিঠি ছাড়তে দিলে হয়েছে নীল নদী, জোয়ার আসতে দিয়ে হয় না। যে রোগটার প্রভাব পানির সমুদ্রের উপরে নদীর উপরে বাতাসকে যখন বলা হয়েছে, বাতাস কোমর দ্বারায় বলে টন্ডব আসতেছে আর উঁচু করে বলেন টাকা চলে গেছে টাকা আর দুপুরে বলে সেই লোকটার সামনে সামনে বলছে যে লোকটা ভাড়া আমি কি বলতে পারবো যে আমাদের যারা দায়িত্ব আছে এরা ভালো না, আর বলে জঙ্গি বাচ্চারা কয় এটা ভালো হতে পারে না। যারা কাহিনী আমাকে জঙ্গিবাদ কর আর যারা রসুলের নাম করছি করছে এরা তো বিরিয়ানি খাবার। আর বলেন
আনাহানি প্রোগ্রামে যারা রসুলকে প্রতিবাদ করে এভাবে কুগ্রবা এই কথা বলে যারা নারীর অধিকারের পক্ষে। আমরা তো নারীর অধিকার বলতে আমরা সমান অধিকারের দাবি করি না। ইসলাম নারীর সমান অধিকার চায় না। ইসলাম চায় নারীর ন্যায্য অধিকার দাও, সমান অধিকার পেলে নারী থাকবে। ইসলাম বলছে আল্লাহ রসুল দিয়েছেন ইসলামের নারীর সমান অধিকার হবে না, বা সমান অধিকার হলে নারী থাকবে। দুর্বল আর সবল মিলে যদি সমান হয় তাহলে দুর্বলতা থেকে যায়, দুর্বলতা দিতে পারে না। তাহলে দুর্বলতাকে বিদায় করে ন্যায্য অধিকার এই স্লোগান তুলতে হবে। ইসলাম বলছে যে নারীর অধিকার সমান অধিকার হতে পারে না। ইসলাম বলছে নারীর অধিকার হবে তার ন্যায্য অধিকার দাও, তার যা পাওয়া তা দাও, সমান দিও না।